Good morning everybody. Welcome to my channel Django Biker. তো আজকে আমি মাটাবুরুতে রয়েছি। এই হচ্ছে মাটাবুরু হিল। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড মাটাবুরু। আচ্ছা, এইখান থেকে আমরা এই হিলেরই একদম তলায় এই রিসর্টগুলোর মধ্যেই আমরা সব ছিলাম। খুব ভালো রিসর্টটা, এটা মাটাবুরু হিল রিসর্ট, হিল ইকো রিসর্ট সরি। তো চলুন আজকে আমরা চলে যাব, এখান থেকে মাটাবুরু থেকে বেরিয়ে যাব। চলুন আপনাদেরকে পুরো মাটাবুরু রাস্তা দেখাচ্ছি। খুব দারুণ অফরোড আছে, এই সামনে যেতে গিয়ে একটা ওয়াটার ক্রসিংও পড়বে, বেশ ভালো। চলুন এই বেরিয়ে যাচ্ছি আমরা রিসর্ট থেকে, খুব সুন্দর লাগবে। চলুন আমি পুরো রাস্তাটাই দেখাবো আপনাদেরকে, খুব সুন্দর। চলুন, খুব সাবধানে সাবধানে যেতে হবে। দেখতে পাচ্ছেন কি রাস্তা, বাপরে খুব বাজে রাস্তা। এইখানে আছে ওয়াটার ক্রসিংটা, এই খানিকটা গেলেই ওয়াটার ক্রসিংটা পড়বে। এইখানে প্রচুর রিসর্ট আছে, আপনারা আসতেও পারেন। এই যে এইগুলো সব ইকো রিসর্টের সারি, এখান দিয়ে লাইন দিয়ে আরও আছে। এরা সব বেরিয়ে যাচ্ছে, আমার পার্টনাররা, এরা খুব এনজয় করেছে, টোটাল ট্রিপটাই দারুণ এনজয় করেছে। তো আর আপনাদের এই আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু বলবেন। তো আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর ভালো মানে শুধু একটাই জিনিস, সবাই কিন্তু আমাকে কমেন্ট করে বলেন না যে কেমন লাগছে না লাগছে, সেইটা বলেন না। ওইটা একটু বললে আমার একটু ইন্সপায়ার্ড লাগে নিজেকে, আর কিছুই না। এই দেখুন এইখানেও প্রচুর আছে ইকো রিসর্ট। এই যে ওয়াটার ক্রসিংটা দেখুন, বিরাট বিরাট, আপনারা বুঝতে পারছেন না কিন্তু আমি জানি, বেশ ভালো গর্ত ওয়াটার ক্রসিং। চলুন, দারুণভাবে বেরিয়ে গেলাম, খুব সুন্দর। চলুন, আর এই জঙ্গল কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জঙ্গল। এই মাটাবুরুর স্কুলটা পূর্বে বাদিকে, এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি এই মাটাবুরু স্কুলটা। তো দারুণ দারুণ, এই মাটাবুরু জায়গাটা খুব সুন্দর। আপনারা এসে যদি দুদিন থাকেন, খুব সুন্দর লাগবে, মানে নিজেরাই নিজের প্রতি খুশি হয়ে যাবেন। এই সামনে পড়বে স্কুলটা, স্কুলের বিরাট মাঠ, কোনো অসুবিধা নেই, সব দেখাবো। চলুন, আমি ভিডিও এখন বন্ধ করছি না, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। চলুন। ওহ, জঙ্গল দেখেছেন, জঙ্গলটা দেখুন শুধু, অসাধারণ জঙ্গল, হেভি। দারুণ জঙ্গল, আর সেইরকম রাস্তা, বুঝতে পারছেন না, বিরাট এবড়ো খেবড়ো রাস্তা। এই স্কুল বাড়ির কাছাকাছি চলে এসেছি। এইখানকার একটাই স্কুল, এই স্কুলটা, এটাই গতি। এটার অবস্থা খুব খারাপ ছিল, এর আগে আমরা এসে এই স্কুলে অনেক কিছু ডোনেট ফোনেট করে গেছিলাম একবার, সে বহু বছর আগে। এই যে ডান দিকে স্কুলের গ্রাউন্ডটা রয়েছে, এই আমি দেখাচ্ছি, আমরা ওটা দিয়েই যাব। এই যে স্কুল বাড়ি মাঠ, বুঝতে পারলেন, এইটা হচ্ছে স্কুলের মাঠ, আমরা এটা দিয়ে যাব। তো এই স্কুলটা আগে অবস্থা খুব খারাপ ছিল, এখন তো তাও দেখছি মাঠটাকে ইয়ে করেছে, একটু ডেভেলপ করেছে, প্লাস স্কুলটাও ডেভেলপ হয়েছে।
ও আবার ওখানে কি করতে ঢুকে পড়লো জানি না। ও ওইটা দিয়ে বেরোচ্ছে, যাই হোক সেটা ওর ব্যাপার, কিন্তু ওটা উচিত না। মাঠের মধ্যে গাড়ি চালানোটা ঠিক নয়। মাঠটা খেলার জায়গা, সেখানে আমি কেন গাড়ি চালাবো? তো চলুন বাকিটা সবই দেখাতে দেখাতে নিয়ে যাব। এই সামনে বাঘমুন্ডির রাস্তা ধরে নেব, এইটা আমাদের মেন যাতায়াতের রাস্তা। এই যে সামনে, আমরা বাঁ দিকটায় যাব। চলুন, এই আমাদের আজকের প্রধান রাস্তায় চলে এসেছি। এই রাস্তায় আমাদের বাড়ির দিকে নিয়ে যাবে। চলুন। আমার গ্রুপের প্রতিটা ছেলেই কিন্তু খুব ভালো বাইক চালাচ্ছে, অন্তত এই ট্রিপে। আমি এর আগে এদের সঙ্গে কোনোদিন চালাইনি, কিন্তু এই ট্রিপে সবাই। এ আবার পিলিয়ন ওর এক ছাত্রকে নিয়ে এসছে, খুব সুন্দর। চলো চলো ভাই। NS 200 চালাচ্ছে, ভালো গাড়ি চালায়। ও ব্লগ করে, বেয়ার্ড রাইডার ওর ব্লগিংয়ের নাম, মানে ব্লগ চ্যানেলের নাম। সামনে পাহাড়টা দেখেছেন? ও হেভি হেভি, দারুণ। এই যে আমরা বাইকাররা কিংবা কিছু মানুষ আছে যারা মাঝে মাঝেই বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ে, তাদেরকে অনেকেই পাগল বলে। ধরুন পাগল নাকি, বাইক নিয়ে ঘোরে কেন, 4 চাকায় করে ঘুরলে পারি তো। কিন্তু একটা কথা তাদেরকে আমি জানাতে চাই, যে আপনি যেই কথাটা বলার আগে কোনোদিন বাইকে করে কোথাও ঘুরতে গেছেন কিংবা ঘুরে দেখেছেন, তবে তো বুঝতে পারবেন এর নেশা প্লাস এর যে ভালো লাগাটা, সেইটা আপনি ওই দেশলাই বক্সের ভেতর বসে থেকে কোনো দিন এর অনুভূতিটা আপনি, ওটার অনুভূতি আলাদা, এর অনুভূতিটা আলাদা। এটাই হচ্ছে মেন জিনিস, হচ্ছে যে যার আমরা নিজের বাইকটা নিয়ে ঘুরে বেড়াই, একটা হচ্ছে সেইটা একটা ভালোবাসা, ভালো লাগা। আমি আমার নিজের বাহনের পিঠে চেপে রয়েছি, এর প্রতি আমার যে একটা বন্ডিংস আছে, সেই বন্ডিংসটা তো সেই মুহূর্তেও থাকে না যখন আমি এটার পিঠে চাপি। আচ্ছা, এটা তো একটা গেল। 2 নম্বর হচ্ছে, আমি যে এই কথাটা বলবো, এই বলার আগে তো আমাকেও তো দেখতে হবে যে বাইকে চড়ে ঘুরে বেড়ানোটা ভালো লাগে কি লাগে না। আমি দুম করে বলে দিলাম, একটা মানুষকে পাগল বলে দিলাম, ওরা পাগল তাই ওইভাবে ঘুরে বেড়ায়। এটা কি ধরনের কথাবার্তা আমি বুঝে পাই না। এগুলো কারা বলে আর কেনই বা বলে? তোর ভালো লাগে না, তুই চুপ হয়ে যা। তুই কাউকে এরম বাজে ভাষা প্রয়োগ করবি কেন, তাই না? ঠিক আছে, চলুন এইভাবেই দেখাতে দেখাতে নিয়ে যাবো। দিস ইজ পুরুলিয়া। এগুলো সব পলাশ গাছ, তার মানে পলাশের সিজনে কি অবস্থা হয় ভাবুন তো একবার, তাই না? উফ, মানে এখানটা পুরো লাল হয়ে যায়। এবারেও আসবো পলাশের সিজনে, আমি আবার আসবো পুরুলিয়ায়। দেখা যাক কতদূর কি করে উঠতে পারি।
আমি এখন পুরুলিয়ার একটা বিখ্যাত জায়গা বলরামপুরের ওপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা প্রায় টাউনশিপের মতোই, প্রায় টাউন, খুব ভালো দেখলাম, বেশ ডেভেলপ জায়গা, প্রচুর দোকানপাট, অফিস কাছারি সবই আছে। আর এখানে একটা জিনিস যেটা পুরুলিয়াতে খুব অসুবিধা হয়, টাকা তোলার, এটিএম একদম থেকে এটিএম করা রয়েছে, এইটা খুব ভালো। প্লাস হসপিটাল, ব্যাংক ফ্যাঙ্ক প্রচুর রয়েছে। এই বলরামপুর খুব সমৃদ্ধ জায়গা, তো সেইটার উপর দিয়েই যাচ্ছি এখন। বেশ ভালো, আমার তো ভালোই লাগছে। মার্কেট ফার্কেট এমনকি শপিং মলও আছে দেখলাম। এরপরে পড়বে বড় জায়গা বলতে বড় বাজার। চলুন এরম করেই দেখাতেই নিয়ে যাব। এখন আমি বলরামপুরের ওপর দিয়ে যাচ্ছি। এই বাঁদিকের এটা হচ্ছে বিডিও অফিস, বলরামপুর বিডিও অফিস। তো আপনাদের কাছে আমি একটা জিনিস একটু স্বীকার করব বলে, মানে স্বীকারোক্তি করার জন্য আমি এখানে ভিডিওটা একটু অন করলাম। সেটা হচ্ছে এই যে এতদিন আমি করতে পারিনি রাইডটা আমার একদম রক্তের মধ্যে মিশে গেছে। আজকে এই ফিরে যাওয়ার সময় বিশ্বাস করবেন কি করবেন না, এর আগে যেটা হতো, আমি বাড়ি ফেরবার সময় আমি নেক্সট রাইডের প্ল্যানটা করে ফেলতাম যে আমি কবে বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি। আজকে কিন্তু আমার সেই এখন এই মুহূর্তে সেই চাকারটা আমার দিচ্ছে। আমার মনে হচ্ছে আমি আবার নেক্সট কবে বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি, এই জায়গাটা দিচ্ছে। কেন? আমার শরীর মোটামুটি এই রাইডটাতে ভালোই সাথ দিয়ে দিয়েছে। আমার শরীরে কোনো রকম এক্সট্রা যে প্রতিবন্ধকতা সেগুলো কেউ আসেনি, যেগুলো আমি আশা করেছিলাম এইগুলো আমার শরীরটাকে ডিস্টার্ব করতে পারে, কিন্তু করেনি। এবং আজকে এই ফেরবার সময় আমার গাড়ি চালানোটা আরও যাওয়ার থেকেও ভালো ফেরবার সময় গাড়ি চালানোটা হয়ে গেছে, সেটা আমি ফিল করতে পারছি। আমি আরও স্মুথ এবং অনেক ক্যাজুয়ালি গাড়িটা চালাতে পারছি। যাওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল গাড়ি চালাতে, মানে গাড়ি চালাতে ঠিক নয়, অনেকক্ষণ ধরে চালাতে। এখন কিন্তু আমি কখন থেকে গাড়ি চালিয়েই যাচ্ছি। আমি এখনও আমার যেটা আগে হতো কোনো রকম ক্লান্তি বোধ হয়নি, কিংবা আমার শারীরিক কোনো প্রতিবন্ধকতা শুরু হয়নি যে এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি বলে। ওই জন্য আমার কি হয়েছে, সেই আগের জিনিস আবার ফিরে আসছে। আমি আবার এখন চিন্তা করতে করতে যাচ্ছি। সত্যি কথা আমি আপনাদের কাছে স্বীকার করলাম, আমি চিন্তা করছি আমি নেক্সট কবে বেরোবো আর কোথায় যাব। এখন আমি প্ল্যান করছি, দেখি যদি এই যেতে যেতে প্ল্যান আমার বেরিয়ে যায়, আমি নিশ্চয়ই আপনাদের কাছে স্বীকার করব আমি নেক্সট ট্রিপ কোথায় যাচ্ছি, কবে নাগাদ যাচ্ছি বলে দেবো। বড়াবাজার এলাকায় প্রবেশ করে গেলাম। এটা হচ্ছে পুরুলিয়া বড়াবাজার, এটা কিন্তু আমাদের কলকাতা বড়াবাজার ভাববেন না। আর একটা জিনিস আমি এখনো বুঝতে পারছি না, এটা বড় বাজার না বড়া বাজার। বড়া তো খায় মানুষ, এই চারিদিকে বড়া বিক্রি হচ্ছে, আমার মনে হচ্ছে ওই কারণে এটার নাম বড়া বাজার। তো এখানে একটু চা খাবো, আর কিছু করার নেই, খেতে আমাদের হবে চা। দেখি কোথায় দাঁড়াবো, একটু ভালো জায়গায় দাঁড়িয়ে, আমি দাঁড়ালে ওরাও দাঁড়াবে, সেটা কোনো ম্যাটার নয়, দেখা যাক। দাঁড়াবো তো বটেই। ঠিক আছে, চলুন আপনাদের সব দেখাতে নিয়ে যাই। আমরা এখানে একটু চা ফা খেলাম, একটু মালপোয়া, ফুলুরি, অনেক কিছুই খেলাম, লাড্ডু খেয়ে এখন আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমাদের রাস্তা, মানে এর পরে যে ডেস্টিনেশনটা আছে সেটা এখান থেকে 169, মানে 169 কিলোমিটার দূরে দেখাচ্ছে। চলুন এগোই আস্তে আস্তে। এই জায়গাটার নামটা আমি বলতে পারছি না, এটা কোথায় আছি, জায়গাটার নাম কি রে? হ্যাঁ, দুলালডি। ও, জায়গার নাম হচ্ছে দুলালডি। এটা পুরুলিয়ার মধ্যেই পড়ছে, বান্দোয়ান অঞ্চলের, এটা না মানবাজার অঞ্চলে।
চলুন এগিয়ে যাই। আমার একটু তেল নিতে হবে, চলবে, এখনো প্রায় 70-75 কিলোমিটার ভালোভাবে চলে যাবে, তারপরে আমি তেল ভরবো। দেখা যাক না, আমি ঠিক পজিশন বুঝে তেল ভরবো, দেখা যাক। তারপরে আমি আপনাদের সঙ্গে আবার গল্প করব। আমি এখন যে জায়গাটা দিয়ে ক্রস করছি এটা পুরুলিয়ার একটা বিখ্যাত জায়গা, দিস ইজ কল্ড মানবাজার। মানবাজার দিয়ে পার করছি, তো মানবাজার ঢুকে গেছি এখন। এই মানবাজার অঞ্চল দিয়ে আমি এখন অতিক্রম করছি। দেখা যাক। এই হচ্ছে মানবাজার। এইটা মানবাজারের বাজার, মার্কেট এরিয়া। ওই সামনের মোড় মাথাটা থেকে হাতিরামপুরের দিকে যাব, ওই রাস্তাটা সোজা হাতিরামপুর হয়ে আমাকে আরামবাগের দিকে নিয়ে যাবে, মানে সরি আরামবাগ তো অনেক দূর আছে, বিষ্ণুপুরের দিকে নিয়ে যাবে। হাতিরামপুর হয়ে আমি বিষ্ণুপুর যাব। তো এই পায়রাচালি বলে একটা জায়গা পড়ে, এই একটু আগেই বেরিয়ে এসেছি, 1 কিলোমিটার পেছনে আছে আমাদের। ওইখানে একটা জঙ্গল পড়ে, এই জঙ্গলের মধ্যে আমরা একটু সবাই মিলে দাঁড়িয়েছি এখানে ছাওয়ার মধ্যে, সবার যে যার মতো একটু মানে প্রকৃতিটাকে সাড়া দিল। তারপরে ফটোশ্যুট হলো। এখন সবাই এখানে রেস্ট নিচ্ছে, দেখতেই পাচ্ছেন সবাই খুব এনজয় করছে ট্রিপটা। তো ভাই, ট্রিপের আজকে শেষ দিন, কেমন লেগেছে বলো? খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, মানে আমি তো বাড়ি যেতে ইচ্ছা করছে না। আচ্ছা, বাড়ি যেতে চাইছে না ভাই। এই যে ট্রিপটা আমরা শেষের পথে, তোমার কেমন গেল? একটু মন খারাপ হচ্ছে মৈনাকদার সাথে এত সুন্দর ট্রিপটা শেষের পথে, কিন্তু অনেক কিছু শিখেছি। সব থেকে ইম্পর্টেন্ট, মৈনাকদা একদম বড় থ্যাঙ্কস। তোমাদের কেমন লেগেছে এই ট্রিপটা? দারুণ অভিজ্ঞতা, তোমার সাথে আসতে পারা একটা স্বপ্নের মতো লাগলো। না সেটা তো ঠিক আছে, এমনি যেরকম ভাবে সাজিয়েছিলাম আমি ট্রিপটা, সেই ট্রিপটা কেমন হলো? অসাধারণ ক্যাম্পিং, জঙ্গলে থাকলাম, খুব মজা হয়েছে। খাওয়া দাওয়া থাকা সবটাই ঠিকঠাক ছিল, তাই তো? বাহ, এটাই সবাই খুব খুশি এই ট্রিপটা নিয়ে। আর মোটামুটি ওই আমার জুনিয়র দাঁড়িয়ে রয়েছে, ডাকছে আমাকে, এইবারে এখান থেকে বেরোবো। নেক্সট আমরা বেশ খানিকটা গিয়ে তারপরে দাঁড়াবো। তো চলুন এগিয়ে যাই।
পায়রাচালি জঙ্গল, দারুণ। আমরা পেছনে মানবাজারটা অনেক দূরে ফেলে এসেছি, তো বেশ ভালো, জঙ্গলটা বেশ ভালো, বেশ ঘন আছে। আর এখান থেকে গাদা পাথর বলে যে জায়গাটি আছে ওটা দেখাচ্ছে 4 কিলোমিটার দূরে। দারুণ, খুব সুন্দর। চলুন এইভাবেই এগিয়ে যাই। যেতে যেতে আপনাদের যা যা পড়বে সবই ইনফরমেশান দিতে দিতে যাব। সামনে আমাদের একটা বোর্ড পড়ছে, দেখি বোর্ডে কি লেখা আছে, আমি দেখে আপনাদেরকে জানাচ্ছি। কোনটা কত কিলোমিটার এই বোর্ডেই লেখা থাকে। বাঁকুড়া দেখাচ্ছে বাঁদিকে 45 কিলোমিটার, দুর্গাপুর বাঁদিকে 91 কিলোমিটার, ডান দিকে মুকুটমণিপুর 36 কিলোমিটার, ঝাড়গ্রাম 107 কিলোমিটার ডান দিকে। আর আমাদের সামনে আসছে গাদা পাথর, এখানকার আর একটা খুব পরিচিত নাম পাথর মোড়। আর এই সোজা যেটা যাচ্ছে এটা হাতিরামপুর যাচ্ছে, এটা হাতিরামপুর, এটা মানবাজার হাতিরামপুর রোড, এই রাস্তাটার নাম। তো চলুন এইভাবেই আপনাদের ইনফরমেশান দিতে দিতে যাব। আমরা সোজা রাস্তাটায় যাব, ডান দিকে একটা রাস্তা আছে, ডান দিকের রাস্তাটাও এটাও যায়, আমরা যেখানে যাচ্ছি ওখানেই যাবে, কিন্তু এই রাস্তাটা অনেক সোজা, কাদা পাথরের রাস্তাটা বেটার হয়। এটাও যায় জানিস তো, ওই রাস্তাটা একটু ভাঙাচোরা, ওটাও যেখানে গিয়ে ওই বিষ্ণুপুরে উঠবো এটাও বিষ্ণুপুরেই যাবে। এটা ওই হাতিরামপুর হয়ে যাচ্ছে, আর ওইটা যায় একটা কি জায়গা হয়ে ওটা যায়। আমি ওই রাস্তাটাতেও গেছি জীবনে, আমি পরবর্তীকাল থেকে আমি এই রাস্তাটাই ধরি, কেন এই রাস্তাটা একটু সরু কিন্তু রাস্তাটা খুব সুন্দর, স্মুথ রাস্তা। তো চলুন আপনাদের ওদেরকে এগুলো বলে দিলাম, ওরা সেই বুঝে গাড়ি চালাবে। ওই যে পেছনে সব আসছে, এই যে দেখতে পাচ্ছেন ওদেরকে, এই যে আয়নায় দেখা যাচ্ছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে এইখানে একটু দাঁড়ালাম, ওই ভাত ডাল একটু খেয়ে নেব, খেয়ে দিয়ে এখান থেকে রওনা দিয়ে দেবো। ঠিক আছে চলুন খেয়ে দিয়ে নিই, তারপরে জানাচ্ছি আপনাদেরকে। দাস হিন্দু হোটেল, এটা বিবর্দা বাঁকুড়া। এটা এই হোটেল থেকে খেয়ে দিয়ে বেরোচ্ছে এখন সবাই। চলো, ভালোই ছিল খাবারগুলো, একদম ঘরোয়া রান্না ছিল, একদম রিচ নয়। এই যে দাস হিন্দু হোটেল, এইখানে খেলাম। তো যাই হোক, এইবারে নেক্সট আমাদের স্টপ দেখি কোথায় হয়। বিকেলবেলা একটু চা খেতে হবে, তার আগে দাঁড়াবো না, আমাকে দাঁড়াতেই হবে, আমাকে একটু তেল নিতে হবে। হ্যাঁ, তেল নেওয়ার অনেক সময় আছে, এখনও তো 50-60 কিলোমিটার যাবই, তারপরে দেখছি তেল নেওয়ার জন্য। তাও পরিস্থিতি বুঝে তেল নেব। চলো এগোতে থাকি, আপনারাও ভিডিওতে লেগে থাকুন। এখনও ভিডিওর অনেক কিছু বাকি আছে, যা যা পড়বে রাস্তায় সব কিছু, যা কিছু ঘটনা ঘটলেও সেটাও দেখাবো। চলুন আপনাদের এইভাবে দেখাতে দেখাতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, আপনারাও দেখতে থাকুন। এই রাস্তার একটু বাদেই একটা বিখ্যাত মোড় পড়বে, সেই মোড়টা মোটামুটি এই অঞ্চলে যারা বেড়াতে আসে সবাই চেনে, যেটাকে আমরা শিবডাঙ্গা বলি। ওই শিবডাঙ্গা মোড়টা পড়বে এইখানেই।
খানিকটা গেলে। আর এই জঙ্গলটা তো বলে বোঝানো যাবে না, অসাধারণ একটা জঙ্গল। তো চলুন আপনাদের দেখাতে থাকি, আপনারাও দেখতে থাকুন। তো আগে আপনাদেরকে যে মোড় মাথাটার কথা বলছিলাম, শিবডাঙ্গা, এইটা হচ্ছে সেই মোড়টা। এখানে সিধু কানুর একটা মূর্তি করে তৈরি করা আছে, এই যে সামনে দেখুন, অসাধারণ। এই মোড়টা খুব ভাইটাল সকলের কাছে, এখান থেকে অনেক দিকে যাওয়া যায়। এই হচ্ছে সিধু কানুর মূর্তি, দেখতে পাচ্ছেন। আর আমরা সোজাটায় যাব, এটা বিষ্ণুপুর যাচ্ছে, এই রাস্তাটা বিষ্ণুপুর যাচ্ছে। এখানে আমি বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন এদিক দিয়ে কোনটা কোথায় যাচ্ছে। এই যে দেখুন বিষ্ণুপুর, এখান থেকে 24 কিলোমিটার, শিবডাঙ্গা জায়গাটার নাম। চলুন এগিয়ে যাই। এটা হলো নাকাইজুড়ি জঙ্গল। দারুণ দারুণ দারুণ, অসাধারণ জঙ্গল, হেভি লাগছে। এই নাকাইজুড়ি জঙ্গলটা ভারী সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের দেখাচ্ছি, শুধু দেখুন কতটা ঘন জঙ্গল, দেখুন একবার, দারুণ দারুণ, অসাধারণ। এটা ওই ঠিক বিষ্ণুপুর ঢোকার খানিকটা আগেই পড়ে, দারুণ। হচ্ছে বিষ্ণুপুর গেট, এই বিষ্ণুপুর ঢোকার রাস্তা, এইটা বিষ্ণুপুর গেট। এইবারে চলুন আমরা এখান থেকে, এরপরে আমাদের দেখার মতো জায়গা বলতে ওই আমাদের যেটা পড়ে, ওই যে জঙ্গল, চলুন ওইখানেই একটু দাঁড়াবো, একটু চা ফা খাবো। বিখ্যাত জয়পুর ফরেস্ট, সেই ফরেস্টে
প্রবেশ করলাম, জাস্ট প্রবেশ করলাম। এখন 10 কিলোমিটার এই জঙ্গলটা, এখান থেকে বনলতার ওখানে শেষ। দারুণ লাগে, যতবার যাই এখান দিয়ে, যতবার দেখি ততবারই ভালো লাগাটা থেকে যায়। কোনোবার পুরনো হয় না এই ফরেস্টের রাস্তাটা, অসাধারণ। ওহ, দারুণ দারুণ। আমি একটা সময় যখন আসতাম এইরকম, এই বাম্পারগুলো এখন যেগুলো দিয়েছে এগুলো ছিলই না, এগুলো বিগত 2-3 বছর ধরে রয়েছে। আমি এই রাস্তায় বহু পুরনো, আগে যখন এত চওড়া রাস্তা ছিল না সেই রাস্তাতেও আমি বাইক চালিয়ে গেছি। এখন যা রাস্তা দেখছো এর হাফ ছিল তখন, পরে তো রাস্তাটা চওড়া হলো। ওই মনে হয় 15 সাল কি 16 সালে রাস্তাটা চওড়া হয়েছিল। আমি তার আগেও গেছি এখান দিয়ে। দারুণ দারুণ, অসাধারণ, দেখতেই পাচ্ছেন রাস্তাটা দারুণ লাগে এই রাস্তা। ওহ, এই রাস্তা কোনোদিন কারোর কাছে পুরনো হবে না, যে যতবার আসবে তার কাছে ততবারই এই রাস্তা নতুন ভাবে প্রকাশ পাবে। চলুন, এই যে ভিড়ভাড়টা দেখছেন, দিস ইজ বনলতা। এই হচ্ছে বনলতা রেস্টুরেন্ট, পেছনটা হচ্ছে ওদের রিসোর্ট, সামনেটা রেস্টুরেন্টটা, বুঝতে পারলেন? এই যে লেখা রয়েছে এখানেই বনলতা রিসোর্ট। এই হচ্ছে বনলতা, চলে গেল। ঠিক আছে, চলুন আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। একটু বাদেই আমি আরামবাগ ঢুকে যাব। তো মোটামুটি সন্ধ্যের মুখে উপস্থিত হয়েছি। এরপরে আমি খুব একটা ভিডিও করব না, কারণ সত্যি কথা বলতে কি রাতের বেলা এই অ্যাকশন ক্যামেরাতে ভালো ছবি ওঠে না, মানে খুব ভালো ওঠে না। তবে যেখানে না দেখালেই নয় সেগুলো নিশ্চয়ই আমি ভিডিও, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। কনক্লুশন তো সব জিনিসেরই একটা থাকে, আমারও হবে, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা ঘটনা সেটা বলে রাখলাম। খুব বেশি ভিডিও করব না, যেমন আমি ভিডিও মোটামুটি করতে করতেই আসছি এখনো পর্যন্ত, সেইটা আমার একটু কম হবে, সেটাই আমি আপনাদেরকে বললাম। কিন্তু ভিডিওটা চলতে থাকবে, আপনারা ভিডিওটা দেখুন। আমি আরামবাগে ঢুকলাম জাস্ট, এখন এই আরামবাগ ক্রস করে আমি তারকেশ্বরের রাস্তা ধরবো, তারকেশ্বর দিয়ে যাব। ওই রাস্তাটা আমার কাছে গাড়িটা চালানোটা অনেক ইজি। আমি যদি এইদিকে সিয়াখালার রাস্তা ধরি, খুব ন্যারো রাস্তা, আমি ওই রাস্তাটা ধরতে চাইছি না। অবশ্যই সম্পূর্ণ করতে হবে, বিশেষ যেটা চম্পাহাটি হয়ে নিয়ে যাচ্ছে ওই রাস্তায় যাব না। এইটা এর আগের বারেও আমি দেখিয়েছিলাম, রামকৃষ্ণ সারদা তোরণ, সেটা এবারেও দেখালাম আপনাদেরকে। আরামবাগ পৌরসভা স্থাপন করা এটা। আমি এখন আরামবাগ ছেড়ে বেরিয়ে গেলাম। আমরা রাইডটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই রাইডটা শেষ করতে চলেছি। এই সৈকত, বাকিরা সব আছে আমার গাড়ির পেছনেই আছে, এরা বাঁদিকে যাবে, আমি ডান দিক যাব। তো চলুন চলে যাব। বাকিরা কোথায়? একটু আয় ভাই, আমি ব্লগটা শেষ করব। এই চিকু আমাদের আদরের সবচেয়ে জুনিয়র মেম্বার ছিল আমাদের, ওইখানে সানু আসছে, সোনু, আর এই দাঁড়িয়ে আমাদের বান্টিজি,
তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো তোমরা সাবধানে যেও। আর আমি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লেগেছে এই ট্রিপটা, আমার এটা জেনেই ভালো লাগলো। ঠিক আছে, চলো। ট্রিপটা, এই রাইডটা ভীষণ স্মরণীয় হয়ে থাকবে। ব্যাস, তাহলেই হবে। আমার ওইদিকে সিগন্যাল হলে আমাকে যেতে হবে। আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। নেক্সট কোনো একটা ট্রিপে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। চলুন, আমি ব্লগটা এখানেই শেষ করলাম।